বলবো আলপনার মায়ের অনেক দোষ আছে, অনেক দোষ। কেননা আলপনার মা রীতিমতো ভুল করেছে। আজকে এই যে দুঃখিনী আলপনার মা দুঃখিনী দুঃখিনী করে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, আর ওর ফায়দাটা সবাই কিন্তু লুটছে। একটা মানুষের মাথার ওপরে যখন ছাদ না থাকে না, তার কিছু থাকে না। আজকে তার স্বামীও নেই, তার মেয়েও নেই, তাই এই মানুষটাকে দিনের পর দিন তার জামাইও ইউজ করেছে। আর আলপনা কিন্তু মরতো না, কারোর যদি কোনো কিছু হয়, এই যে বলেছিল অনেক কিছু, কিন্তু ওর বরের ট্রিটমেন্ট না করার কারণে কিন্তু আলপনার মৃত্যু হয়েছে। ওর বর কিন্তু, আমি প্রথম দিন এই লোকটাকে আমি দেখেই বুঝতে পেরেছিলাম যে ওর শাশুড়ির সঙ্গে যে বেইমানি করবে না, সেটা কোনো দিনই হয় না। কেন বেইমানি করবে 200%। কেন একটা জিনিস দেখো, যে এই যে আলপনার মায়ের এই অবস্থার কারণ একটাই, সেটা হচ্ছে তার নিজেরই দোষ। কেন বলছি? আলপনার মা রীতিমতো অনেক ভুল করেছে, অনেক ভুল। কেননা এই যে চ্যানেলটাকে বিক্রি করলো, তাহলে ওর কিসের অভাব, কিসের অভাব বলো দেখিনি? এত বড় চ্যানেলটাকে যে ও বিক্রি করলো, তাহলে দুইজনাতেই হচ্ছে সেটেলমেন্ট করে নিতে পারতো, যে দুইজনাতে ভাগ ভাট্টি করে নিতে পারতো। ও নাকি অনেক টাকা দিয়ে সেই চ্যানেলটাকে বিক্রি করেছে, তাহলে অত একটা বড় চ্যানেল সেটাকে বিক্রি করে দিল। শেষ স্মৃতি বলতে পারো আলপনার ওখানেই ছিল, সেখানেও চ্যানেলটাকে বিক্রি করতে হলো। ও নাকি চালাতে পারছে না। আচ্ছা আমাকে একটা কথা বলো, আলপনার চ্যানেলটা চালানোর জন্য সেটা আবার হচ্ছে মানে চালাতে পারছে না, এই যে যেমন ভিডিও দিচ্ছে এইখানে, তো সেম ভিডিও ওখানেই দিত, তাই না? কেন চ্যানেলটাকে বিক্রি করলো? টাকার দরকার। আমি শুধু একটাই আমার প্রশ্ন যে আলপনার মায়ের কাছে, যে তোমার কিসের টাকার দরকার, এত কিসের টাকার দরকার যে তোমাকে চ্যানেল বিক্রি করতে হচ্ছে? কিসের টাকার দরকার একটু বলবে? মানে আমি আমি এই এই প্রশ্নটা কিন্তু কেউ করেনি এখনো পর্যন্ত, কিন্তু আমি করছি। তোমার এত কিসের টাকার দরকার, অথচ তোমাকে কেউ দেখতে যাচ্ছে, টাকা দিচ্ছে, তুমি সেই টাকা দিয়ে নাকি তোমার ডাক্তারি চিকিৎসা করাচ্ছ। আজকে প্রায় এক সপ্তাহ হলো তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে এবং কন্ট্রোভার্সি হচ্ছে। তো সেই জিনিসগুলো দেখে দেখে আমারও মনে হলো কিছু আমারও পয়েন্ট অফ ভিউ রাখা দরকার। তাই তোমাদের সামনে আজকে আলপনার মা রীতিমতো কেঁদে কেঁদে বেড়াচ্ছে, রীতিমতো আরও অনেক 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 চ্যানেলগুলোকে প্রমোশন করিয়ে দিচ্ছে আলপনার মা। কেননা অনেক মানুষ আছে তার কাছে যাচ্ছে শাড়ি কাপড় খাওয়ার দাওয়ার সেগুলো নিয়ে, আর নিজের চ্যানেলগুলোকে প্রমোশন করিয়ে নিচ্ছে। দেখো একটা কথা বলি, ফেস ভ্যালু কারোর কাছে গেলেই তো যে হবে, তাই না? তো সেই রকম এই ফেস ভ্যালু বাড়ানোর জন্য কি আলপনার মাই ছিল ভাই? আমি একটা কথাই বলতে চাই, আলপনার মাই ছিল, আর কেউ ছিল না? মানে কুচবি করছে এরা। আর আমি তো বুঝতেই পারছি আলপনার মা হরিভক্ত হতে পারে, কিন্তু কোথাও না কোথাও মিথ্যা কথাও বলছে। আমার যেটুকু মনে হচ্ছে কোথাও না কোথাও মিথ্যা কথাও বলছে। সবই যে জামাইটার দোষ তাও নয়, কিন্তু এখানে কেউ একজন আছে আলপনার মায়ের দিমাগ খাচ্ছে। সেই জন্যই কিন্তু আজকে আলপনার এবং আলপনার বরের মায়ের সঙ্গে এবং জামাইয়ের সঙ্গে শাশুড়ির আর কি দ্বন্দ্ব লেগেছে, প্লাস দূরত্ব মেনটেন হয়েছে। নাহলে তোমরাই বলো যে একটা মানুষ সে তো ছেলের মতন, তাই না? আলপনা যেহেতু মরে গেছে, তাহলে তো সে তো ছেলের মতন সেরকমভাবেই থাকতো না। তো জানি না কোথা থেকে কী হয়েছে, বললাম না, এর মধ্যে কেউ একজন আছে থার্ড পার্সন হিসাবে বিশাল মারাত্মক কাজ করছে। সেই চ্যানেল বিক্রি করেছে, টাকা পয়সা নিয়েছে। এবং সত্যি আজকে দেখে এই জিনিসগুলো দেখে খুব খারাপ লাগছে। যেই মানুষটা কথা বলতেও পারে না ক্যামেরার সামনে, সেই মানুষটা কিভাবে চ্যানেল বিক্রি করলো, তাই আমি ভাবছি। দেখলে একটা ভিডিওতে 3বার 4বার কাট করলো, এবং যা বলবো এই একবার, এবার বলবো, এবার একটা বলবো, এই যে কথাগুলো বারবার করে বলছে, তাই আমি ভাবছি যে এর পেছনে কে ইন্ধন যোগাচ্ছে যে সে এই ধরনের কাজগুলো করাচ্ছে, সেটাই না? তোমাদেরও প্রশ্ন যাচ্ছে, আমারও প্রশ্ন যাচ্ছে একটাই, যে আলপনার মায়ের পেছনে কার হাত আছে? কেন ওর জামাইকে তো সরানো হয়েছে, অ্যাকচুয়ালি ওর জামাইকে সরানো হয়েছে। কেন বুঝলাম? দুটো ছেলের ভিডিও দেখেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিও লাস্টেরটায় দেখে নেবে। দুটো ছেলের ভিডিও দেখেছিলাম, সেখানে কিন্তু বলছিল যে ওই বয়স্ক মানুষটা কিন্তু কিচ্ছু জানে না। তাহলে না জানলে তাহলে টাকা পয়সাগুলো কে নিল? আজকে তো পথের ভিখারি হয়ে গেছে, সে তো নিজেই তার হচ্ছে চ্যানেলে বলছে যে আমি রাস্তার ভিখারি হয়ে গেছি, আমার চ্যানেল চলে গেছে, আমার মেয়ে চলে গেছে, আমার হাজব্যান্ড চলে গেছে। হ্যাঁ, সেটা তো বলছেই। তাহলে মিথ্যাবাদীটাকে,
মানে একজন সত্য কথা বলছে না কে মিথ্যা কথা বলছে বুঝতে পারছি না ভাই। তাহলে এখনও একজন বলছে যে আমি হরিভক্ত, আমি কখনোই মিথ্যা কথা বলতে পারি না। এবং সেই দিকে দেখা যাচ্ছে জামাই যেহেতু, তো জম আর জামাই সমান হয়, আমরা সেটা জানি যে জম আর জামাই সমান হয়। তাই আলপনার বর হয়তো বা বেইমানি করেছে তার শাশুড়ির সঙ্গে, সেটা কিন্তু আলপনার মায়ের কথাবার্তার থ্রোয়িংয়ে বোঝা যাচ্ছে যে সে তার জামাই তো তার সঙ্গে মানে প্রতারণা করেছে। যেমন ধরো মানে কি বলবো, পর 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 পরই থাকে, কখনো আপন হয় না। তার সঙ্গে একটা খুবই খারাপ সম্পর্ক, মানে যেহেতু হচ্ছে আলপনা নেই, তো সেক্ষেত্রে কিন্তু তার মা এই ধরনের জিনিসগুলো যেগুলো, তার মা কিন্তু এখন অসহায় হয়ে গেছে, এটাই হচ্ছে মেন কথা। তার সঙ্গে 2 নম্বরই করেছে, তার জামাই তার সঙ্গে 2 নম্বরই করেছে, এটাই মেন কথা হচ্ছে, তাই তো? কেন বলছি, আমরা কিন্তু ভিডিও থ্রুতে বলছি, কারোর সঙ্গে পার্সোনালি কোনো যোগাযোগ করে নয়, সেটা তোমরাও বুঝতে পারছো, তাই নয় কি? তো সেটাই হচ্ছে কথা। খুব খারাপ লাগছে এই বিষয়টা, কিন্তু মারাত্মক জিনিস এইগুলো। তো যাই হোক বন্ধুরা, ওই ভিডিওটা দেখো, যে ভিডিওটাতে ওই বন্ধু দুটো কি বলছে, যারা বড় চ্যানেলটাকে সামলাতো। খুব কন্ট্রোভার্সি হচ্ছে, মানে চ্যানেলটা বিক্রি হলো কেন, কি বৃত্তান্ত, হ্যাঁ আসল কি ব্যাপার। হ্যাঁ, তো আমি আর এই পিন্টু হচ্ছে আলপনা রুবি চ্যানেলের একজন ডাইরেক্টর, ঠিক আছে। তো এ কিন্তু শুরু থেকে বলতে আলপনা মৃত্যুবরণ করার পরের দিন থেকে যুক্ত, ও প্লাস আমি, ঠিক আছে। তো আমরা যতদূর জানি, হ্যাঁ, যে মানে সত্যি কথা বলতে যে ওদের জামাই শাশুড়ির মধ্যে খুব একটা যে দ্বন্দ্ব সেটা কিন্তু নয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে যে বলতে যে ওদের জামাই শাশুড়ির মধ্যে খুব একটা যে দ্বন্দ্ব সেটা কিন্তু নয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস নিয়ে মনোমালিন্য সে হতেই পারে। হ্যাঁ, সেটা বড় কথা নয়। আসলে বিচ্ছেদ হওয়ার 2-2.5 মাস আগে ইউটিউবে যখন শর্ট ভিডিওর প্রাইমারটা উঠে যায়, তারপর থেকে কিন্তু চ্যানেলের রিচ কম হতে লাগে। মানে শর্ট ভিডিও, আমাদের ওই চ্যানেলটা শর্ট ভিডিওরই চ্যানেল, বড় ভিডিও এটাতে করতাম না, তো রিচ কম হয়ে যায়, তাতে রেভিনিউ কম হয়। ধীরে 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 মানে মাসে মাসে আরও কম হতে লাগে। এবার শাশুড়ির চিন্তাধারা যে জামাই ব্লগ ভিডিও করে না, এদিকে শর্ট ভিডিও পয়সা বেশি হয় না, আবার লাইভ তো ছেড়েই দিয়েছে। এটা নিয়ে কথা উঠে, একটু হয় জামাই শাশুড়ির মধ্যে, একটু যেরকম হয় না পরিবারের এক জায়গায় থাকলে যেরকম হয়, একটু টুকটাক কথাবার্তা। তারপর শাশুড়ি একদিন চ্যানেলটা চেয়ে বসে, যখন হচ্ছে না তাহলে তুমি ওটা দাও। তারপরে আমরা গেছিলাম, আলোচনা করে শাশুড়ি ওই বড় চ্যানেলটা আলপনা রুবি, যেটা কমেডি চ্যানেল, ওটা চাইলো, যোগা ওটা দিয়ে দিয়েছে। ওটা তো কোনো মানে এতে কোনো লোক জমা হয়নি বা গন্ডগোল হয়নি, কিছুই না। আমরাই গেছিলাম 2-3 জন, আর ও মাসিমা ছিল, কাউকে ডাকা হয়নি, কোনো গন্ডগোল না, আপোষে বড় চ্যানেলটা দেওয়া হয়েছিল ওদের, আলপনা রুবি ফেসবুক, আলপনা রুবি ইউটিউব। আর ব্লগগুলো যেগুলো ব্লগ চ্যানেল, আলপনা রুবি ব্লগ ইউটিউব, আলপনা রুবি ব্লগ ফেসবুক, ওটা মধু নিল, মানে যুগা। মানে এটা হলো মেন, এটা হলো বিচ্ছেদের কারণ। মানে এই যে ইউটিউবে একটা টাকা হচ্ছে না, জামাই মন দিয়ে মানে কাজ করছে না, মানে লাইভ ভিডিও বা ব্লগগুলো ছেড়ে দিচ্ছে, শর্ট তো শর্টেই নিয়ে আছে, এটাই হলো মেন কারণ বিচ্ছেদের। এবার হলো বিক্রি করলো কেন, মাসিমার চ্যানেলটা বিক্রি করলো কেন, এটা নিয়ে তো মানে খুবই কন্ট্রোভার্সি হচ্ছে মেন এটা নিয়েই। যে অনেকে আবার মাসিমাকে দোষ দিচ্ছে, অনেকে জামাইকে দোষ দিচ্ছে, অনেকে শাশুড়িকে দোষ দিচ্ছে, কেউ লোভী বলছে, কেউ অনেক কিছু বলছে, যারা জানে না হয়তো আর সঠিকটা জানে না। আর যারা কন্ট্রোভার্সি করছে ওদেরকেও আমাদের কিছু বলার নাই, কারণ ওদের চ্যানেলটাই হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওরা করবেই। তবে যেন না হয় ওই জন্য আমি সত্যিটা বলে দিচ্ছি, চ্যানেলটা বিক্রি করার মেন যেটা কারণ হলো, মাসিমা চ্যানেলটা নেওয়ার পর কিছুদিন চালাইছে, আপনারা দেখেছেন, ভিডিও করেছে। প্রথম কি দ্বিতীয় ভিডিওটাতে রিলস করেছিল, একটা রিলসে রেকর্ডিং মিউজিক দিয়েছিল, অরিজিনাল মিউজিক, যেরকম আমরা রিলসে রেকর্ডিং করে ওই ইউটিউব বা ফেসবুক থেকে মিউজিক সেভ করে আপলোড করি। প্রথম ভিডিওটা, হ্যাঁ প্রথমটা না, তো প্রথম ভিডিওটা করেছিল, রেকর্ডিং মিউজিকটা দিয়ে দিয়েছিল। এবার যোগাযোগ রাখতো জামার সঙ্গে, কিছু প্রবলেম হলে জামাকে ফোন করতো, আমাকেও ফোন করতো যে এটা এরকম হচ্ছে। তো আমিও বলেছিলাম একবার যে এরকম ওই মিউজিকটা দিয়ে দিচ্ছেন, ওরকম করলে তো প্রবলেম হয়ে যাবে। তো মাসিমার একটা চিন্তা ছিল যে আমি ধীরে ধীরে শিখাবো, যেগুলো ওদের লোক ছিল, নিকট আত্মীয় যাদের নিয়ে ওরা ভিডিও করবে। তো
পরে দেখলো মাসিমা যে ওদের নিয়ে শিখাতে শিখাতে ততদিনে ওই চ্যানেলটা যদি আরো একটা ইস্যু আসে যায় বা দুটা ইস্যু চলে আসে বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে, যেহেতু ওরা চালাতে পারছে না। আর একটা গাইডলাইন স্ট্রাইক কিন্তু চ্যানেলটা আগে থেকে আছে, মেন প্রবলেম হলো ওটাই, একটা গাইডলাইন স্ট্রাইক আছে আগে থেকেই। আরো যদি আসে, আর মাসিমার ওই একটাই সম্বল, হ্যাঁ সম্বল, একটাই সম্বল ওটাই ইউটিউব ভবিষ্যৎ, চ্যানেলটা, হ্যাঁ ওটাই ভবিষ্যৎ। তাছাড়া মাসিমার আর কিছু নাই। এবার ওটা যদি প্রবলেম চলে আসে তাহলে তো যে চ্যানেলটা বিক্রি করে একটা অ্যামাউন্ট পাবো, ওই অ্যামাউন্টটা ব্যাংকে রেখে মাসে মাসে যেটা সুদ পাবো ও নিয়ে চলে যাবে, আর কৃষ্ণ নিয়ে পড়ে থাকবো। এটা মাসিমার বক্তব্য, যে চালাতে পারছিল না, রিস্ক হয়ে যাচ্ছিল, যদি প্রবলেম চলে যায়, চ্যানেলটা নষ্ট যদি হয়ে যায়, এটাই হলো মেন কারণ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আসল কারণগুলো বলে দিলাম। আর কন্ট্রোভার্সি আর না